এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আলিমগণকে বলবেন, আলিমরা তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলিমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। প্রশ্ন জাগে, আলিম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাইলে আলিমে আর নামাজ রোজা করারই কি দরকার? আলিম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেম সুদকুর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোর হইলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাবটা আপনাদের সকলের জানা থাকা দরকার। তাফসীরের কিতাবে লেখা আছে, আলিম দুই প্রকার, এক প্রকার সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলিম। বলেন আলিম কত প্রকার? সমাজের দৃষ্টিতে আর আল্লাহর দৃষ্টিতে। সমাজে আলিম কারে হয়? যে কোরআন হাদিসের ইলম শিখছই তাই ওই সমাজে আলিম হয়। সমাজে কারে আলিম কয়? যে কোরআন হাদিসের ইলম শিখছই তাই সমাজে আলিম হয়। কিন্তু আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখলেই আলেম বলেন না, ইলম শিখার পর ইলম মতো জীবন যাপন করলে আল্লাহ আলিম হয়। বেশ কমই জিনি, বেশ কমই জিনি। বর্তমান দুনিয়াতে আমার জানা মতো একমাত্র কওমি মাদ্রাসা আল্লাহর দৃষ্টিতে আলিম বানাতে চায়। দেখেন ঠিক পরে কইবেন, আগে বুঝালন কেমনে? আমার জানা মতো একমাত্র কওমি মাদ্রাসার ছাত্ররা এলিম মতো আমল না করলে বিচার করা হয়। কওমি মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোথাও ছাত্র এলিম হিকে আমল না করলে কোনো শাসন নাই। এলিম হিকে না শিখলে শাসন আছে, আমল না করলে শাসন নাই। এলিম না শিখলে যেমন শাসন, আমল না করলে তেমন শাসন আছে একমাত্র কওমি মাদ্রাসায়। কিসের প্রমাণ? এরা আল্লাহর দৃষ্টিতে আলিম বানাতে চায়। কথাটা বুঝাইতে পারলাম নি আপনারা? তো আল্লাহর দৃষ্টিতে যারা আলিম হবে এরাও কি বেনামাজি হতে পারবে? আল্লাহর দৃষ্টিতে আলিম হবে যারা, এরাও সুদখোর হতে পারবে, ঘুষখোর হতে পারবে? পারবে না। এরা মিথ্যাবাদী হতে পারবে? পারবে না। এরা মিথ্যা মামলাবাজ হতে পারবে? পারবে না। তো এই সমস্ত আলিমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফের আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলিমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, যাবেন কোথায়? যার যার জান্নাতে রওনা হবেন, তখন একদল গুনাহগার মুসলমান তাদেরকে পিছন থেকে ডাকবে। ডেকে ডেকে বিভিন্ন প্রমাণের দ্বারা দাবি করবে যে দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। রাসূল উদাহরণ দিয়ে বলছেন, এক ব্যক্তি একজন আলিমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখে বলবে, হুজুর দুনিয়াতে আমি আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম। আপনারা বলেন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? মহব্বতের কারণে। এক গ্লাস পানি পান করাতে কত টাকা লাগে? 1 টাকাও না। কিন্তু কেন পান করাইলো? মহব্বতের কারণে। এই মহব্বতের দাম লাখ টাকাও না, জান্নাত হইল এই মহব্বতের দাম। দুইটা জিনিস, একটা হলো এক গ্লাস পানির দাম কত, আর একটা হলো মহব্বতের দাম কত। এক গ্লাস পানির দাম 1 টাকাও না, কিন্তু মহব্বতটার দাম জান্নাতের মূল্যের সমান। আলিমকে মহব্বত করার মূল্য কত একটু পরে পরিষ্কার ভাবে বুঝবেন। আমাদের বর্তমান সমাজে এমন কিছু আলিম বেরিয়েছে যারা বলে, আমারে যদি মহব্বত করো তোমরা তাহলে 1 ঘন্টা ওয়াজ করবো, 1 লাখ টাকা দিলাও। ইতানি আল্লাহ শিখাইছেন, আল্লাহ রসুল শিখাইছেন। আল্লাহ কোরআন বারবার 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 সমস্ত নবীগণের চরিত্র বর্ণনা করে বলছেন। সমস্ত নবীগণের একটা স্লোগান ছিল, কি? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। সমস্ত নবীগণের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, সমাজের মানুষকে যে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিবে তোমরা, এদেরকে বলে দিও
তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি তোমাদের দাওয়াতের বিনিময়ে আল্লাহর কাছে চাই। এই চরিত্র কোন কোন নবীর ছিল? মানুষের দিনের দাওয়াত দিয়া টাকা না চাওয়া, এই চরিত্র ছিল সমস্ত নবীর। কাজেই দাওয়াতের বিনিময়ে যারা টাকা চায় এরা সমস্ত নবীর চরিত্র থেকে বঞ্চিত। এখানেও পরিষ্কার হয়ে যায় দিনদার আলিম আর দুনিয়াদার আলিমের পরিচয়। দিনদার আলিম আর দুনিয়াদার আলিমের পরিচয়। দিনদার আলিম মানুষকে দিনের দাওয়াত দেয় এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। দুনিয়াদার আলিমও মানুষকে দিনের দাওয়াত দেয় পকেট গরম করার জন্য। আমরা দেশে একটা আঞ্চলিক ভাষা একটা কথা হয়, মুর্দা ব্যস্ত যাও আর দুদক যাও, আমার আল্লাহ রুটির দরকার। মানুষ জাহান্নাম থেকে বাঁচার পথে চলুক আর না চলুক, আমার 1 লাখ টাকার দরকার। বলেন এই চরিত্র যারা এরা দিনদার আলিম না দুনিয়াদার আলিম? দুনিয়াদার আলিম। এই দুনিয়াদার আলিমরা একটা কথা বার করছে, হয় আমারে মহব্বত করো যদি 1 লাখ টাকা দিলাম। আল্লাহ রসুলে কই 1 লাখ টাকায় দিয়ে আলিমরে মহব্বত করা লাগে না, 1 গ্লাস পানি যথেষ্ট। সাবকল আপনারা কথা আমি বুঝাইতাম পারতেছি। 1 লাখ টাকা দিয়ে আলিমরে মহব্বত করা লাগে না, 1 গ্লাস পানি যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, 1 গ্লাস পানি যথেষ্ট। আলিমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করে। এইরকম অন্তরের দরকার, টাকা পয়সার দরকার নেই। তো আল্লাহ রসুল বলেন একজন আলিম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে একজন গুনাহগার মুসলমানের ডাকিয়া কইব, হুজুর দুনিয়াতে আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম, কারণ আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, কিন্তু আমার গুনার কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে। এইভাবে আরেকজন আলিমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর দুনিয়াতে আমি আপনাকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিলাম। হৌকাসা বকল পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া হুজুরের সামনে উজুর লাগিয়ে দিতে 1000 টাকা লাগে। আলিমকে মহব্বত করতে 1 লাখ টাকা লাগে। এটা আলিমের কথা না জালিমের কথা? এসব কথা যে তাই হয়, এটা আলিম না, এটা জালিম। কইব আল্লাহ রসুলে ফরমাইন, কইব আমি আপনারা 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম, কি তার লাগি? আপনারা মহব্বত করতাম, তার লাগি। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন আমার জাহান্নামে যেতাম। আল্লাহ রসুলে ফরমাইন এইসব কথা শুনিয়া আলিম হল যে জাওয়াত আসলা হই যার যার জান্নাত, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই দরদ মাখা অন্তর যাদের যে আলিমদের আছে এরাই সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমগণকে নায়েবে নবী কয়, দুনিয়াদার আলিমকে না দিনদার আলিমকে? বলেন দিনদার আলিম পকেট গরমের উদ্দেশ্যে দাওয়াতের কাজ করে না মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে? জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে। এই সাধনা হাসরের মাঠেও করব। এরা কইব আমার জান্নাত তো পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। এই বলে আলিমগণ দাঁড়াবেন, দাঁড়াই আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য আমার 1 গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে আমাকে মহব্বত করতো এই জন্য আমাকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন, আলিমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিলাইছি জাহান্নামে যাইত, হুকুম দিলাইছি জাহান্নামে যাইত, কিন্তু তোমরা যখন সাক্ষী দিলায় তোমরা মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমার হুকুম প্রত্যাহার করলাম, আমার হুকুম রিটার্ন, এদেরকে মাফ করে দিলাম। আলিমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর পথে জান্নাত গেল? 6 নম্বর নেই। তখন কৌকা আল্লাহ রসুলে উম্মতরে জাহান্নাম থেকে বাঁচার পথ কটা বাতাইছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আলিমের কথা মতো কিছু কাম করা না, সকল কাম, জীবনের সকল কাম আলিমের কথা মতো করা, যেগুলো 3 নম্বর পথ। এই সুযোগ যাদের নাই তাদের জন্য রসুল বলেন, আলিমকে মহব্বত করো মরণ পর্যন্ত। আলিমের মহব্বত তোমার অন্তর থেকে যেন বিচ্ছিন্ন না হয়। এই মহব্বত হাসরের মাঠে তোমার জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও মহব্বতের কারণে তোমাকে নাজাত দিয়ে দেওয়া হবে। এরপরে রসুল বলেন, ইসাইর পথ ছাড়া আর কোনো পথ জাহান্নাম থেকে বাঁচার নাই। এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না,
আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না, এমন যদি হয়, রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এই চার পথের বাইরা 5 নম্বর কোন পথ রসুলেও কইছেন নাই, কিয়ামত পর্যন্ত কোন আলিমেও কইতে পারতা না আছে। যদি কেউ কই নিতে হইব তার মন গড়া কথা। তাইলে রসুল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কত পথ বাতাইছেন? 4 পথ। এই 4 পথের কোনো না কোনো পথে আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবকল আমি অনেক দূর থেকে আইছি, তো আইতে প্রায় 5-6 ঘন্টা লাগি গেছে, যাইতেও 5-6 ঘন্টা লাগবো, রাইত ফুয়ায় ফুয়ায় ডাক পড়বো। কাজেই আমি আপনারা এখান থেকে বারুইয়া বিদায় হওয়ার সময় যদি হকলেই মুসাফা করতে চাই, যে কত কিতা রাত হইতো এখানেই রাত হয়ে যাইব, না ভারমু ঘুমাইতাম, না ভারমু আগামী কাইলের প্রোগ্রামে যেতাম। একটা নিয়ম আছে, একজনের যদি নিয়ত আছিল মুসাফা করতে পারছে না, আল্লাহ এখন তরে বঞ্চিত করতাম না, পুরা মুসাফার সব দিলাম। তখন কিতা মুসাফা না করলে সব কম হইব না, পুরা হই মিলব। আর যদি এখন বলে আমার সোয়াবের দরকার নাই, আপনার 12টা বাজাই ওই ছাড়তাম, তে হাত বাড়ান যেন, আর নইলে হাত বাড়ান না যেন। ঠিক আছে নি কথা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। জয় জয়। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলন রে কবুল আর মঞ্জুর করো। এর উসিলায় আমরার জিন্দেগান রে হেদায়েত করো। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগান রে নাজাত দান করো। ইয়া আল্লাহ, কোরআন হাদিস থেকে যা কিছু বয়ান হইল আমরা রে বুঝার আর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বাসনা রে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যে মাদ্রাসার উসিলায় জলসা হইল মাদ্রাসারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও। মাদ্রাসারে মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত, ইয়া আল্লাহ তাদের সকলের খেদমতে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, তারার জিন্দেগান রে হেদায়েতের পথে রাখো। ইয়া আল্লাহ, তারার মুর্দেগান রে নাজাত দান করে দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন, ইয়া আল্লাহ তারার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দাও। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বাঁচিয়া আছেন, তাদের সবাইকে হায়াতের তৈয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মজলুম মুসলমানদের গায়ে সাহায্য করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনি মজলুম মুসলমানদের গায়ে সাহায্য করো। ইয়া আল্লাহ, হামাসকে সাহায্য করো। ইয়া আল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করো। ইয়া আল্লাহ, সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি খ্রিস্টানদের ধ্বংস করো। ইয়া আল্লাহ, তোমার অসহায় বান্দাবান্দি মুসলমান নিরীহ নারী পুরুষ শিশু বৃদ্ধ রোগীদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে